বাজাও বাজাও, হ্যাঁ বাজাও। ওই সঙ্গটা পাইনি, তাহলে জীবন উন্নতি করতে পারবি না। কোন সঙ্গটা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাদরূপাস ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এই দেখো, এখন হচ্ছে গিয়ে বিকেল, প্রায় বাজে হচ্ছে গিয়ে ওই যে 3:30 কি 4টে মতো বাজে। তো এখানে রূপ জাস্ট ঘুম থেকে উঠলো, আর আজকের ব্লগটি কিন্তু আমি বিকেল থেকেই স্টার্ট করছি। তো এখন হচ্ছে গিয়ে দেখো, ড্রেসিং টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ প্রচণ্ড ধুলো পড়ে যায়, আর যেহেতু সাদা সেই জন্য না আরও বেশি বোঝা যায়। তো এখানে দেখো ড্রেসিং টেবিলটা এখন ক্লিন করছি, আর এখানে কিন্তু রূপ আমি যা যা জিনিস রাখছি সব কিন্তু ধরে ধরেও মুখে দিচ্ছে, আর মুখে দেওয়ার ওর একটা অভ্যাস আছে। তো যাই দেখে না কেন সব কিছু ওকে মুখে দিতে হয়। তো এখানে আমি সেগুলোই পরিষ্কার করছি, একটা একটা করে তাক পরিষ্কার করছিলাম। তো প্রথমের তাকটা কিন্তু ওর পাপার সব কিছু থাকে, আর সেকেন্ডের হচ্ছে তাকটা হচ্ছে কি আমার, আর তারপরেরটা হচ্ছে গিয়ে রূপের। আর একদম নিচে তো সেরকম কিছু নেই, কয়েকটা জিনিসই আছে। তো এখন আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছিলাম, তো করতে করতে কিন্তু রূপের পাপাও চলে এসছে। তো রূপের পাপার সাথে এখানে আমি গল্প করছিলাম। এই দেখো, এখানে দেখো রূপ দেখো আমার ওই ক্রিমটা নিয়ে ও খাচ্ছে রীতিমতো। তো ওর না সবসময় এই একই জিনিস, সেটা আমার একদমই ভালো লাগে না যে সব কিছু মুখে দেয়। তো এখানে কিন্তু আমি টিভিও দেখছিলাম সাথে। তো টিভিতে না ভ্লগিং আমি দেখছিলাম, তো ওই ঘুরতে যাওয়ার যে ভ্লগিংগুলো হয় তো সেগুলোই আমি দেখছিলাম। আমার এত ভালো লাগে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দেখতে। তো যখন আমি টিভি অন করি তো তখন আমি খালি ঘুরতে যাওয়ার ভিডিওগুলোই দেখি বেশিরভাগ। আর যদি সেরকম না হয় তাহলে আমি হচ্ছে গিয়ে গান শুনি। তো এখন দেখো, ঘরটাকে ঝাড় দিতে দিতেই হচ্ছে কি কারেন্টটাও চলে গেছিলো, তো এখন আবার চলেও এসছে। তো এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর রূপ যেহেতু থাকে, তো রূপ কী করে, ঘর প্রচণ্ড নোংরা করে। তো সেই জন্য আমি বিকেলবেলা করে ঝাড় দেওয়ার চেষ্টা করি এক এক সময়। আর আমি ঝাড় দিই না, কারণ হচ্ছে গিয়ে থাকুক, নোংরা আছে তো থাক, কালকে আবার তো পরিষ্কার হয়েই যাবে, সেজন্য আর আমি ঝাড় দিই না। তো এখন হঠাৎ করে ইচ্ছা হলো যে ঘরটা যখন পরিষ্কার করছি তখন ঘরটা ঝাড়ও দিয়ে নিই। তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পরে তো আরও নোংরা বেরিয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে দিই। তো এখন দেখো, এই বাইরের যে পিছনের যে জায়গাটা আছে, তো এখানটাতে হচ্ছে একটু উনুন আছে। তো এখন যেহেতু বর্ষাকাল, সেই জন্য এই দিকটাতে একদমই আসা হয় না। এটা যদি শীতকাল বা গরমকাল হতো তাহলে কিন্তু আসা হতো, সবসময়ই আসতাম এখানে। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, যেহেতু ক্যাত করে চারিদিকে, মানে একটুখানি বর্ষায় কাদা কাদা, তো সেই জন্য এদিকে একদমই আসা হয় না। আর এখানে না অনেক নোংরা পড়া ছিল, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিই। তো দেখো, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর গামলাগুলোতে পুরো ভালো করে আমি জলটা ফেলে দিলাম, কারণ গামলাতে যদি জল থাকে না তাহলে হচ্ছে গিয়ে গামলায় কেমন একটা শ্যাওলা শ্যাওলা থাকে, মানে পড়ে যায়। সেই জন্য আমি জলগুলো সব ফেলেই দিই বিকেলবেলার দিকে। রূপকে দেখো, ওর হচ্ছে দাদান হচ্ছে ঠাকুর ঘরে নিয়ে এসেছিলো। তো ঠাকুর ঘরে এসে রূপ হচ্ছে গিয়ে এখন খঞ্জনি বাজাতে বসে পড়েছে। তো এই খঞ্জনিটা কিন্তু রূপ সত্যিই খুব সুন্দর বাজাতে পারে। তো আমরা যেটা পারি না, কিন্তু রূপ সেটা পারে ভালোভাবেই। তো এখানে শুধু একবার ওর দাদান দেখিয়ে দিয়েছে, তো কিন্তু বাজাতে পারে। আমি তো ভেবেছিলাম যে জাস্ট এমনি, কিন্তু না, সত্যিও খুব সুন্দর বাজাতে পারে। তো দাঁড়া, আমাদেরকেও দেখাচ্ছি, দেখো ওর দাদান বাজিয়ে দেখিয়ে দিচ্ছে কীভাবে বাজাতে হয়। তো এখন দেখো ও নিজে ট্রাই করবে। রূপের রথটাকেও কিন্তু ঠাকুর ঘরেই রাখা হয়েছে, আর রথের ভেতরে দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম বসে আছে। এখানে দেখো রূপের ঠাম্মি বসে পড়েছে বিপত্তারিণী ডোর করার জন্য। কালকে যেহেতু বিপত্তারিণী পুজো, সেই জন্য এখনই ডোর করে রাখছে। হ্যালো এভরিওয়ান, তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে কি 8:45 মতো। তো রূপকে কিন্তু রূপের ঠাম্মি আর হচ্ছে দাদান গেছে হচ্ছে কি, কালকে যেহেতু বিপত্তারিণী পুজো, তো সব কিছু কিনতে গেছে, ফল ঠল।
তো ওখানেই ওকে নিয়ে গেছে, এখনও আসেনি, সেই বিকেলবেলায় গেছে, মানে যখন আর কি সন্ধ্যা সন্ধ্যা হবে, মানে 6:30 নাগাদ হয়তো গেছে, তো এখনও আসেনি। তো এখন আমি করছি হচ্ছে গিয়ে এটা রূপের পাপার এখানে একটা মানে একটা কাগজ আছে, এগুলোকে হচ্ছে গিয়ে এখন পিডিএফে করতে হবে আমাকে। তখন আমাকে দিয়েছে পিডিএফ ফাইলে করে, মানে একসাথে যেটা আর কি থাকে পিডিএফের 2-3টে, তো এইরকমই করব, করে হচ্ছে গিয়ে তারপর ওকে দিতে হবে। তো এখন আমি বসেছি এগুলো করার জন্য। দেখো কতগুলো পেজ এখানে, তাই করতে বসেছি। আর মুখ চোখের অবস্থা শুধু দেখো, ভাল লাগছে না একদম, সারাদিন বাড়িতে না একদম বোর লাগছে আমার। দেখি একদিনকে মেলায় যাব, দেখি কবে যেতে পারি, কোনো ঠিক নেই। তো চলো, বাবা আসছে, দেখো। রূপ তো অনেকক্ষণ চলে এসেছিলো, প্রায় হচ্ছে কি 8:30 মতো, তখন রূপ চলে এসছে বাড়িতে। এসে তো অনেকক্ষণ খেলেছে, ওর ঠাম্মি, দাদা, তারপরে আমরা 3জনই মিলেই খেলছিলাম ওর সাথে। তো তারপরে হচ্ছে কি রূপকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ রূপের যখন ঘুম পেয়ে যায় তখন একটুখানি কেমন একটু নেতিয়ে যায়, তারপর তাই জন্য আমি তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো ঘুম পাড়ানোর পরে হচ্ছে কি রূপের জন্য আমি এখানে গরম জল করছি না, মানে আগে দুধ গরম করব, তারপরে হচ্ছে গিয়ে গরম জল করব। তো এখানে আমি ওটাই হচ্ছে গিয়ে কেটেলে বসাচ্ছিলাম। আর এই কেটেলটা কিন্তু অনেক ছোটোবেলা থেকেই আমি ইউজ করি, মানে রূপ যখন অনেক ছোট, তো তখন থেকে আমি এই কেটেলটা ইউজ করি। আর কেটেলটাতে না প্রচণ্ড সুবিধে, মানে হচ্ছে গিয়ে আমি আগে যখন ওর 6 মাস আর কি হয়, তারপরে আমি এটার ভেতরে অনেকবার খিচুড়ি বানিয়েছি কোথাও গেলে, এটা আমার অনেক হেল্পফুল। তো এটা যদি এখন নষ্ট হয়ে যায় তাহলে তো একদমই হবে না, তাই জন্য আমি তাড়াতাড়ি করে এটা দোকানে নিয়ে যাব ভাবছি। তো এটার অ্যাকচুয়ালি তারটাও একটুখানি প্রবলেম করে, তারটা হচ্ছে গিয়ে সব কিছু বেরিয়ে যাচ্ছে তারটা থেকে, তো সেই জন্য আমি ভেবেছি তাড়াতাড়ি করে এটাকে নিয়ে দোকানেই যেতে হবে। তো এখানে আমি অনেকবার ট্রাই করছিলাম চালানোর, কিন্তু এটা কিছুতেই চলছিল না। তারপরে অনেকটা কায়দা করলাম, তারপরে গিয়ে এটা চললো। তো এখানে আমি বিরক্তই হয়ে যাচ্ছিলাম, যে আমি ভেবেছি এটা সত্যি নষ্ট হয়ে গেছে হয়তো, কিন্তু সত্যি বলতে এখনও নষ্ট হয়নি, কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। আর কয়েকটা দিন হয়তো আমাকে পাপ্তি দিয়ে চালাতে হবে এটাকে। তো এখন হচ্ছে গিয়ে এটা নিয়ে দোকানে যেতেই হবে, নয়তো এটা ঠিক হবে না। আর এখন আমি দুধ গরম করতে বসিয়েছি, এরপর একটুখানি জল গরম করব রূপের জন্য। এখনও রূপের পাপাও আসেনি, তো রূপের পাপা এলে রূপের পাপাকে খেতে দেবো, তারপরে হচ্ছে গিয়ে ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।